আমি ৫ বার লিগ খেলছি, তো ৫ বারের এই প্রথম হচ্ছে এরকম মানে ট্রফি উন্মোচন হয়েছে। হ্যাঁ, সবার প্রথমে যখন শুনেছি যে আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। হ্যাঁ, শুরু থেকে তো অনেক কিছু দেখি যে প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থাকে, ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে। সো আমি এবার দর্শক হয়ে মানে খেলা দেখবো, উপভোগ করবো, সেটাই। কালকে যে ৫টা ম্যাচ যে শিডিউল আছে সেটা হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই আরো বেশি ডিজার্ভ করি, বাট এখন তো দেশের পরিস্থিতি ওরকম মানে ভালো ছিল না, সবকিছু মিলে মোটামুটি আর কি। সঞ্জিদা, এখানে আসার পর মনে হলো কিনা যে ভালো একটা জায়গায় ট্রফি উন্মোচন হয়েছে, ফাইন, বাট এতদিন পরে কেন ট্রফি উন্মোচন, এই প্রশ্নটা জেগেছে নিজের মধ্যে? এইটা আসলে আমরা তো বলতে পারি না, ফেডারেশন যা ভালো মনে করে তাই তো করবে। বাট শুরু থেকে একটা ট্রফি থাকলে ভালো লাগে না টুর্নামেন্টের? হ্যাঁ, শুরু থেকে তো অনেক কিছু দেখি যে প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থাকে, ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে, এই জন্য ভিন্নভাবে চেষ্টা করছে। লিগটা কেমন কাটলো? ওভারঅল যদি জিজ্ঞেস করি, সিনিয়র প্লেয়ার লিগ অনেক ভালো আয়োজন ছিল, মানে প্রত্যেকটা টিমই হচ্ছে ভালো ভালো প্লেয়ার ছিল, সব কিছু মিলিয়ে অনেক ভালো। আপনার এই টুর্নামেন্টের লক্ষ্য কি ছিল? কারণ যদি বলা হয় পার্সোনালি, সেটা কি? পার্সোনালি আমার ভালো পারফরমেন্স করা, আমি ম্যাচ বাই ম্যাচ আমি মানে চেষ্টা করছি ভালো কিছু করার, and আমার টিম হচ্ছে ৪ নাম্বার, মানে টেবিল পয়েন্টে ৪ নাম্বারে আসছি। আহ, আসলেও আমরা চ্যাম্পিয়ন টিম বলে আগে আমরা বলতাম যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি, সো আমরা হচ্ছে ফাইটিং দেওয়ার জন্য আমরা টিম করছিল, তো আমরা ফাইট করছি, ভালো একটা পর্যায়ে আমি আসি মনে করি। আপনারা যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন বা খেলছেন, তারা যেই মানুষ যে একটা প্রত্যাশিত পারিশ্রমিক পাওয়া, সেটা কি এবছর পাওয়া হয়েছে কিনা? বা আপনাদের যারা সতীর্থ আছে তাদের সঙ্গে তো কথা বলেছেন, যারা বিভিন্ন হ্যাঁ, ক্লাবে প্রত্যাশিত, মোটামুটি আপনারা কি আরো বেশি ডিজার্ভ করেন নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই আরো বেশি ডিজার্ভ করি, বাট এখন তো দেশের পরিস্থিতি ওরকম মানে ভালো ছিল না, সবকিছু মিলে মোটামুটি আর কি। কোনো মতে মানিয়ে নেওয়া ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, মানিয়ে নেওয়া এরকমই। হ্যাঁ, সেটা অবশ্যই, নতুনত্ব কোনো কিছু দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে, তো এরকম কখনো আর হয় নাই। আমি ৫ বার লিগ খেলছি, তো ৫ বারের এই প্রথম হচ্ছে এরকম মানে ট্রফি উন্মোচন হয়েছে, অনেক ভালো লাগছে আর কি। সঞ্জিদা, একটু যদি এর বাইরে প্রশ্ন করি যে সামনে এশিয়ান কাপ খেলতে যাচ্ছে, আপনার সতীর্থদের কি শুভকামনা জানাচ্ছেন কিনা বা কি কথা অবশ্যই হয় এগুলো অবশ্যই নিয়ে? শুভকামনা ছাড়া আমি আর তো আর কোনো কিছু এই মুহূর্তে আমি যেমন জানি না, ওরা অনেক ভালো খেলুক সেটাই চাই। আমরা তো চাইছি সবসময় যে আমরা ভালো কিছু করি, ভালো একটা পর্যায়ে যাই, আমরা এখন সেই অবস্থানে মেয়েরা আছে। আর দর্শক হয়ে খেলাটা দেখতে হবে, এটা কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই দর্শক হয়ে খেলাটা দেখতে হবে, আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স ছিল না, এখন মানে কখন কার কি হয়েছে সেটা তো বলতে পারি না। সো আমি এবার দর্শক হয়ে মানে খেলা দেখবো, উপভোগ করবো, সেটাই। দেখেন ভাই, আপনি আপনি আপনার দিক থেকে যেরকম হচ্ছে আপনি একটা জায়গায় থাকলে যেরকম মানে মিস করবেন, সেটা আমিও তো মিস করবো। এখন দেখেন ন্যাশনাল টিমে কি হয়েছে, কি কারণে বাহিরে আছে, সেটা আমিও জানি না, আপনি জানেন কিনা আমি এটা বলতে পারি না, থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। এখনো তো আশা করেন আবার ফিরবেন জাতীয় দলে? এইটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, এটা বাকিটা ফেডারেশন বুঝবে। আমরা আমাদের মতো পারফরমেন্স করে যাচ্ছি, খেলে যাচ্ছি, খেলার উপরে আসছি, এখন বাকিটা বলতে পারি না। এই মুহূর্তে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কারোর যোগাযোগ নাই, লিগ চলতেছে, লিগে খেলতেছি, এতটুকু। লিগের পরে আমি যদি বলি যে জাতীয় দল যেহেতু এখন নাই, বা চুক্তিরও একটা ব্যাপার রয়েছে, এরপরে যদি বলি যে লিগ আবার ভাই, কবে হবে, আমি কিভাবে কি লিগের করবেন? পরে হচ্ছে আমার ইউনিভার্সিটি আছে, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো, আমি ওটা এখন ফোকাস করতেছি, কারণ আমার এক্সাম আছে, সব কিছু আছে, মানে খেলাধুলার ব্যাপারটা এখন মানে এই মুহূর্তে মানে আমি সামনে কি করবো এটা আমি আসলে বলতে পারতেছি না। সেটা ফুটসালে হচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল, আসলেও আমি হচ্ছে তখন নেপাল সাব কাপ খেলতে গেছিলাম, তো আমার ইচ্ছা ছিল যে আমি লিগ খেলবো, এই জন্য আর কি আমি ওদিকে যাই নাই। হ্যাঁ, খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে একটা উন্মোচন করা হয়েছে, তো ভালো লাগছে। কেন দেরিতে হচ্ছে, এটা নিয়ে কি নিজের মধ্যে প্রশ্ন এসেছে যে ট্রফিটা কেন দেরিতে? হ্যাঁ, সবার প্রথমে যখন শুনেছি যে আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সবার প্রথমেই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়, কিন্তু এটা মানে খেলার মাঝখানে উন্মোচন এতে হচ্ছে। কি তো কি মনে হয়, গ্ল্যামারটা একটু কমে গেল টুর্নামেন্টে? মানে একটা মানুষের সবার প্রথম যখন দেখা হয় তখন একটা সবারই একটা ইচ্ছা থাকে যে না, লক্ষ্য থাকে না? হ্যাঁ, লক্ষ্য থাকে যে না আসলে ট্রফিটা আমরা নিব বলে এই জিনিসটা থাকে। তো ওই জিনিসটা আর কি খেলার মাঝখানে হয়েছে, তো ওইটা আসলে এতটা মানে মানে ভালো একটা জিনিসটা আছে না, যে খুবই ইচ্ছা, মানে যে জিনিসটা ইচ্ছা হয় যে পাওয়ার জন্য, ওই জিনিসটা মতো আর আকাঙ্ক্ষাটা কি। কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে খেলাটা হলো, সেখানে অনেক ফ্যাসিলিটিস নিয়ে তো কোনো কথা নাই, একটু অসামঞ্জস্য আছে, নানান রকম প্রশ্ন আছে, কিন্তু খেলার যে মান, সেই মানটা থেকে আপনারা সন্তুষ্ট কিনা, যে প্রতিদ্বন্দ্বিতা কি হয়েছে কিনা আদৌ? হ্যাঁ, অবশ্যই। তা আগের লিগগুলোর তুলনায় এবার লিগগুলো খুব ভালো, সব ম্যাচগুলোর মধ্যে আপনার সব টিমের মধ্যে আপনার ন্যাশনাল টিম সবাই ছিল, আর আপনার প্রত্যেকটা ম্যাচই খুব কমপ্লিট ম্যাচ। আপনাদের এশিয়ান কাপ খেলতে যাবেন, মানে ওই তুলনায় কি সেই রকম প্রতিযোগিতা হচ্ছে বা ওই প্রস্তুতিটা কি হলো আপনাদের?
এটা বলতে গেলে যে নিজেদের পারফরমেন্স মানে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সগুলো কিন্তু নিজেদেরকে শো করতে পেরেছে, কিন্তু টিম ওয়ার্ক যেটা যে এশিয়ান কাপে যে যাবো আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন, ওইগুলো আর কি ছিল না, কারণ আমরা সবাই বিভিন্ন ক্লাবে, তো ওই জিনিসটাই শুধু ছিল না। আর বাকিগুলো সব নিজেদের পার্সোনালভাবে যে গেমটা উন্নত করতে হবে গেমের মধ্যে, সেই জিনিসটা আসলে ধরতে পেরেছে এবং ভালো করেছে। আপনি ঐতিহ্যবাহী ক্লাবকে রিপ্রেজেন্ট করছেন শিরোপা দৌড়ে, এখনো আছেন বলা যায়, যদি অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ম্যাচে যখন ট্রফিটা আনভেল হলো, মানে মন খারাপ হচ্ছিল কিনা যে একটা ম্যাচে 3টা পয়েন্ট হারিয়েছিলেন, সেজন্য কিছুটা দূরে, সুযোগ আসলেও আসতে পারে, ট্রফিটা জয়ের আকাঙ্ক্ষা এখনো ফরাসগঞ্জে দেখাবেন কিনা? আসলে আমাদের লক্ষ্য ছিল যে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা উইন করব এবং ভালোভাবে খেলেই আমরা আসলে মাঠ ছাড়বো। তো ওইভাবে আসলে সব ম্যাচে আমরা ভালো খেলেছি, প্রত্যেকটা ম্যাচে আমরা উইন করেছি, কিন্তু একটা ম্যাচে আসলে আমাদের ভাগ্যে ছিল না, যার কারণে একটা ম্যাচ আমরা হেরে গেছি। তারপরেও আপনার দেখেন যে এখনও ম্যাচ অনেকটা, আমাদের 2টা ম্যাচ এখনও বাকি, 2টা ম্যাচ এখনও শেষ হয়নি। তো আসলে দেখা যাক যে 2টা ম্যাচের পরে কপালে থাকে কিনা। আপনাদের টুর্নামেন্টে কোনোভাবে পিটার বাটলার তার সঙ্গে দেখা হয়েছে কিনা বা কোনো পরামর্শ ছিল কিনা? তিনি যখন ছুটিতে যান নিশ্চয়ই সবাইকে একটা বার্তা দিয়ে গেছেন, পার্সোনালি একটা গোল থাকে, সেই গোলটা কি নিজেদের আদায় করতে পেরেছেন কিনা? না, আমরা যে লিগ চলাকালীনের মধ্যে আমাদের প্রত্যেকটা ম্যাচগুলো খেলে দেখতে এসেছিলেন কোচ, তো ওই হিসেবে হলো শুধু একদিনে দেখা হয়েছে সামনাসামনি, তো ওই হিসেবে আমাকে জিজ্ঞেস করছিল কি অবস্থা, কেমন চলছে। তো আমাদের সব কিছু তো আমাদের ক্লাব থেকে ভালো বা সব কিছু ভালো। আর এছাড়া তারপরে আমাদের যখন লিগের মধ্যে কয়েকদিনের জন্য স্থগিত ছিল, তো ওই হিসেবে আমরা ন্যাশনাল টিমে আমরা প্র্যাকটিস করেছি ওনার সাথে দেখা। নতুন ফুটবলার উঠে আসছে, আপনাদের দেখা মতো কেমন লেগেছে যে তরুণরাও এর মাধ্যমে উঠে এসে, যারা প্রথমবারই কোনো লিগ খেলছে, তাদের অন্য কোনো খেলার অভিজ্ঞতা ছিল না, এর মাধ্যমে তো আরও ভালো ভালো ফুটবলার আপনারা আশা করছেন? এই জন্য বলি যে সব সময় যে আসলে লিগটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ এখানে লিগ চললেই আপনার অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসে। তো এখন দেখেন যে এবারও এই বছরে যে লিগ হয়েছে, প্রত্যেকটা ম্যাচের মধ্যে আপনার ভালো ভালো টিম এবং সব ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু বিভিন্ন মানে ক্লাবে গিয়েছে, যার কারণে সব অন্য আদার্স যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলো কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন খেলেই কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পেরেছে এবং ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। আমাদের নেটওয়ার্ক আছে যে ফ্লাড লাইট ছিল না পর্যাপ্ত, সেই টুর্নামেন্টটা কি ঠিক এরকম চাকচিক্যভাবে হয়েছে কিনা? আপনি তো দেখেছেন, কি মনে হচ্ছে আপনাদের কাছে, মানে আপনারা শতভাগ স্যাটিসফাইড কিনা? না, ডেফিনেটলি না। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে অনেক বিষয় আছে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই, বাট আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনারা মিডিয়া থেকে যখনই ফ্লাড লাইটের বিষয়টা অ্যাড্রেস করেছেন, তারপরে কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল খুব তাড়াতাড়ি ওটাকে আবার ঠিক করে দেয়। সো আই থিঙ্ক আমার কাছে যেটা মনে হয় এই জিনিসগুলো সবসময় চলমান থাকে এবং চলতে চলতে কিন্তু আমরা শিখি, জানি, এবং স্টেক হোল্ডার যারা আছে তারাও সেটাকে সিরিয়াসলি নেয়। সো ডেফিনেটলি প্রথমবার যেহেতু করছে আমাদের টার্মে, আমাদের ডেফিনেটলি মন মতো হবে বলবো না, আই এম জাস্ট হ্যাপি যে আমরা লিগটা মোটামুটি এখন দাঁড় পাতে এসে গিয়েছি। আমাদের যেটা উদ্দেশ্য ছিল মিশন অস্ট্রেলিয়ার জন্য মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং টপ প্লেয়ার যারা তারা যেন বেঞ্চে না থাকে সেটা আমরা ইনশিওর করতে পেরেছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি গুড। বাট এবছর তো আবার হবে, এই WFL আবার হবে, আশা করি 2টা টায়ার করে করবো, 1 and 2। সো ডেফিনেটলি আমরা এবার থেকে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি সেই চ্যালেঞ্জগুলি আগে আমরা মোকাবিলা করার চেষ্টা করব এবং আরও সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টিমগুলো কি ব্যালেন্স ছিল কিনা? কারণ এটা পর্যাপ্ত প্রশ্ন উঠেছে, কিছু কিছু দল আছে কোনো গোলই করতে পারে নাই, উল্টো 2 ডজন করে গোল খেয়েছে। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন বিগত আমলে আমরা দেখতাম একটা কিংবা 2টো টিমই খুব শক্তিশালী হতো। এবার অ্যাটলিস্ট আমার ধারণা 5 থেকে 6টা টিম কিন্তু কম্পিটিটিভ হয়েছে। সো সেখান থেকে কিন্তু আমাদের আইডিয়াটা এসে আমরা 2 টায়ার করবো, বিকজ অ্যাজ আই সেইড ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু কাজ করে করে শিখছি। সো আমরা আপনি যে পয়েন্টে বলেছেন সেই পয়েন্টের কথা চিন্তা করে করেছি যে এবছর আমরা মানে 26-27-এ there will be WFL 1 and WFL 2। আমি অলরেডি প্রস্তাব করেছি আমার সম্মানিত সভাপতি, সম্মানিত উইং চেয়ারম্যান, আলটিমেটলি তারা আমাকে সিদ্ধান্ত দিবে, বাট আই বিলিভ দ্যাট শুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড। ডেফিনেটলি আমরা 2 টায়ার করবো। আপনারা সেখানে ভেন্যু বাড়াবার চেষ্টা করবেন না, যে এক ম্যাচে এক ভেন্যুতে খেলা হচ্ছে, 5টা খেলা হচ্ছে, একদিনে 5টা খেলা হচ্ছে, যে দর্শকরা তারা আসলে দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে ভেন্যু বাড়ানোর বা ঢাকার বাইরে আয়োজন করার পরিকল্পনা আছে? দেখুন, ভেন্যু বাড়াবার চ্যালেঞ্জ আছে, বিকজ আপনাকে বুঝতে হবে আমরা তো অনেক কিছু করতে চাই, ক্লাবদেরকে ওটা অ্যাকোমোডেট করতে হয়। তবে আমার সম্মানিত সভাপতি চান অ্যাটলিস্ট যদি আমরা 2 টায়ার লিগ করি, একটা লিগ ঢাকার বাইরে করার জন্য, এটা উনি চেয়েছেন। আর একটা কথা কি, এবার যেটা হয়েছে আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের সময়ের একটা ব্যাপার ছিল। সো দিনে এতগুলি খেলা ডেফিনেটলি আমরা এবার রাখবো না, আমরা ম্যাক্সিমাম 1টা কিংবা 2টো খেলা থাকবে, ওভাবে আমরা সাজাবো জিনিসটাকে। আর যেহেতু 2 টায়ার হবে, আমরা
প্যারাল করতে পারবো দুইটা ভেন্যুতে, শুড নট বি এ প্রবলেম ইনশাল্লাহ। বাট এই জিনিসগুলি আমরা একটু পরে সিদ্ধান্ত নিব। বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমার সভাপতি মহোদয় চান যে অ্যাটলিস্ট একটা লিগ যেন ঢাকার বাইরে হয়। পিটার বাটলার এই টুর্নামেন্টটা করতে বলেছেন, তার জন্যই করা হয়েছিল মূলত, যে গেম টাইম যাতে মেরা পায়, এবং তিনি সেই সময় দেশের বাইরে ছিলেন। তিনি এই টুর্নামেন্টে কি পর্যবেক্ষণটা করলেন, তিনি হ্যাপি কিনা? আমাকে উনি ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছেন, হি ওয়াজ হ্যাপি, উনি কয়েকটা খেলা দেখতেও গিয়েছেন। আমাকে উনি যেটা বলেছে আমি জানি না কে, এবার উনি একজন দুজনকে প্লেয়ারকে সিলেক্ট করেছে, নতুন ফ্রেশ প্লেয়ার লিগ পেয়েছে থেকে? এই লিগ থেকে উনি আমাকে তারা কি বলেছিল, অস্ট্রেলিয়াতে যাবে? ওটা তো আমি জানি না, আমাকে জাস্ট বলেছিল যে উনি এখান থেকে 2 থেকে 3টা প্লেয়ার আইডেন্টিফাই করেছে যারা, ও আমাকে বলেছে এই লিগটা না হলে আমি প্লেয়ারগুলি পেতাম না। সো এগেইন আমি একটা কথা বলি, স্যাটিসফ্যাকশন এমন একটা জিনিস, ইজ এ ভেরি রিলেটিভ টার্ম, আমরা তো সবসময় খুশি হব না। বাট আপনি যেটা বলেছেন, লিগটা করেছি ওনার অ্যাডভাইসে, পুল সিস্টেমটা করেছি ওনার অ্যাডভাইসে, এবং পুলে কোন প্লেয়ার থাকবে সেটা কিন্তু উনি সেট করে দিয়েছে। সো ওভারঅল আয়োজন আমরা ওনার সাথে কনসাল্ট করেছি, এবং ওনার যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি বলতে পারি, দেখেন আজকে আমরা পিটারের কথা শুনেছি বলে কিন্তু অ্যাটলিস্ট 4 থেকে 5টা ভালো দল হয়েছে, যেটা বিগত আমলে হয়নি। সো আই থিঙ্ক এগেইন ইটস এ টু ওয়ে থিং, আমরা কাজ করে শিখবো ইনশাল্লাহ। অ্যান্ড ওভারঅল হি সিমস হ্যাপি। দেশের যে প্রতিষ্ঠিত ক্লাবগুলো আসলে সেই ক্লাবগুলোর না থাকা আসলে এই লিগে জি। প্রশ্ন রেজ করে আসলে। সেই ক্ষেত্রে নেক্সট যে ওমেন লিগটা হবে সেখানে আপনারা এনকারেজ করবেন কিনা, বা আপনারা প্রস্তাব দিবেন কিনা ক্লাবগুলোকে আসলে এগিয়ে আসার জন্য? কারণ প্রত্যেকটা ক্লাবের আমরা দেখি যে ওমেন সেকশন আছে, মেন সেকশনে, শুধু বাংলাদেশে দেখা যায় কম, আমাদের পাশের দেশ ভারতেও আছে। তো আচ্ছা। সেক্ষেত্রে আপনাদের কোনো ইয়া থাকবে কি? দেখুন, প্রথমত কথা হচ্ছে এই প্রশ্নটা আমরা কখনোই করি না অ্যাজ এ ফেডারেশন, বিকজ যারা খেলতে চাইবে তারাই খেলবে, সোজা কথা, নাম্বার 1। নাম্বার 2, আমরা প্রতিবারের মতো প্রত্যেকবার আমরা দিই, সবার আগে তাদেরকে আমরা জানাই। এখন তারা যদি ইন্টারেস্টেড না হয়, এখানে তো আপনি জোর করতে পারবেন না। আমি এটাকে পজিটিভলি দেখি, আমি মনে করি ওনার যদি না আসে, নতুন যারা আসছে, তার মানে কি আপনার ফুটবল ইকোসিস্টেমটা বড় হচ্ছে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি কেন শুধুমাত্র 10টা 12টা ক্লাবের কাছে পুরো ফুটবলকে রাখবেন? তো এখন আপনি দেখেন আজকে বিকেএসপির মতো সংস্থা এসছে, আনসার এসছে, আর্মি এসছে, একটা কর্পোরেট হাউস এসছে রাজশাহী। সো আই থিঙ্ক এই পুলিশ এসছে এবার। সো আমরা কিন্তু এনকারেজ করি আমাদের ইকোসিস্টেম যেন আরও বড় হোক। দে আর অলওয়েজ ওয়েলকাম, ওরা আমাদের টপ টায়ার টিম, আমাদের তাদের ফ্যান বেস আছে, দে আর অলওয়েজ ওয়েলকাম। প্রতিবারের মতো আমরা তাদেরকে বলেছি, এবারও বলেছিলাম, বাট অ্যাগেন ইটস দেয়ার চয়েস। থ্যাংক ইউ ইনশাআল্লাহ আগামীকাল ম্যাচে কোনো অসুবিধা নাই, আমরা আগামীকাল ম্যাচ অনুষ্ঠিত করব। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই 13 তারিখের ম্যাচের ব্যাপারে, বাট সো ফার এভরিথিং ইজ দ্য ফিক্সচার। যদি কোনো পরিবর্তন হয় সেটা আমরা ডেফিনেটলি কালকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। বাট কালকে ম্যাচ হচ্ছে ইনশাআল্লাহ, কালকে যে 5টা ম্যাচ যে শিডিউল আছে সেটা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। ওইটা ইন দ্যাট কেস তখন আমাদের অস্ট্রেলিয়া পরেই করতে হবে, বিকজ ওটা তো আসলে আমাদের সময় নেই। আমাদের অস্ট্রেলিয়ার টিম এক্স্যাক্ট ডিপার্চার ডেট আমি জানি না, বাট আই থিঙ্ক ইট উইল বি বিটুইন 15-16 মধ্যে হবে। সো মানে খুব শীঘ্রই হয়ে যাবে। সো ওটাকে ডেফিনেটলি মিশন অস্ট্রেলিয়াকে কোনো মতো কম্প্রোমাইজ করা হবে না, বিকজ তার জন্য এই আয়োজনটা। সো কোনো কারণে যদি প্লে অফের পর একটা চান্স হয়, ইন দ্যাট কেস দ্যাট হ্যাজ টু বি স্কেডিউল আফটার অস্ট্রেলিয়া।